মুভির স্টোরি শুরু হয় ক্যারেক্টারদের পার্সপেক্টিভ থেকে, হুইচ মিনস আমরা ক্যারেক্টাররা যা দেখতেছে যা বুঝতেছে এর বাইরে কোনো ইনফরমেশন পাই না। মুভিটা ফুল অফ মিস্ট্রি, যে মিস্ট্রিগুলো পুরো মুভিতে আস্তে আস্তে ক্লিয়ার করা হয়েছে। মুভিতে কোনো ভূত নাই, অন্ধকার থেকে কোনো প্রেতাত্মা এসে লাফ দেওয়ার মতো কোনো দৃশ্য নাই, কিন্তু অজানা এক মিস্ট্রি আপনার ভেতরে ভয় ঢুকিয়ে দেবে। বাট এইটুকু আমি বলতে পারি, মুভিটা একটা ম্যাডনেস। মুভি শুরুতেই দেখা যায় দুইজনকে একটা ফার্ম হাউসের ভিতর দিয়ে কেউ একজন তাড়া করে নিয়ে যাচ্ছে। ফার্ম হাউসে কোন একটা ক্রাইমও হয়েছে বোঝা যায়, কারণ সেখানে একটা ব্লাডি ডেড বডি আছে। পালানোর সময় একটা দরজা দেখা যায় এবং দরজার উপরে একটা ট্রায়াঙ্গেল পেইন্ট করা। পুরো মুভিতে ট্রায়াঙ্গেলের একটা বড় রহস্য আছে। হিস্টোরিক্যালি ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু অনেক ধরনের কনস্পিরেসি থিওরিও আছে। অনেক ধরনের কাল্টের সাথে এই ট্রায়াঙ্গেল লিঙ্ক ধরা হয়। শয়তানের একটা সাইন হচ্ছে ট্রায়াঙ্গেল। ইলুমিনাতির সিম্বল তো আপনারা সবাই দেখেছেনই। এ পর্যায়ে ছেলেটা বাসা থেকে কোনোভাবে বের হয়ে যায়, তো মেয়েটা পারে না। পেছন থেকে দুটো শ্যাডোই ফিগার তাকে গুলি করে মেরে ফেলে। এদের পুরো মুভিতে ফাদার অ্যান্ড সন হিসেবে ডাকা হয়। মেয়েটাকে এরা আগুনে পুড়িয়ে দেয়, দেন এরা চলে যায়। কিন্তু সাদা চাদর মোড়ানো একটা মিস্টেরিয়াস ফিগার এই পুরো ঘটনা দেখতে থাকে। তার মুখের উপরেও ট্রায়াঙ্গেল আঁকা। অফিসার ড্যানিয়েল কার্টার তার গাড়িতে বসে খুব রিল্যাক্স টাইম পার করছিল। হঠাৎ সে দেখতে পায় ফার্ম হাউস থেকে পালিয়ে আসা সেই মানুষটাই জঙ্গল থেকে বের হয়ে এসে রাস্তায় তার গাড়ি থেকে কিছু দূরে মাটিতে পড়ে গেল। কার্টার তার কাছে যে দেখে লোকটার অবস্থা খুবই আশঙ্কাজনক। সে কি হয়েছে জানতে চায়, বাট মুমূর্ষ অবস্থা দেখে লোকটাকে আগে হসপিটালাইজড করার ডিসিশন নেয়। এ পর্যায়ে অফিসার রিয়েলাইজ করে সে যেখানে আছে সেখান থেকে সবচেয়ে কাছের যে হসপিটালটা ছিল সেটার অবস্থা খুব একটা ভালো নয়। সেখানেও কিছুদিন আগে আগুন লেগেছিল। এট দিস মোমেন্ট হসপিটালটা শিফট করা হচ্ছে আরেকটা বিল্ডিং এ। সে হসপিটালে কন্ট্যাক্ট করে জানতে পারে সেখানে মাত্র কয়েকজন স্টাফ আছে, কিছু রোগী আছে এবং শুধু একজনই মাত্র ডক্টর প্রেজেন্ট আছে। হসপিটালে তাকে নেওয়ার পরেই দেখা যায় কার্টারের ওয়াইফ সেই হসপিটালের একজন নার্স। তাদের রিলেশনশিপ এই মুভিতে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা নিয়ে এখানে আলোচনা করব না। ফাদার এবং সন হসপিটালে আসে, তার অ্যাটাক করে, ডক্টরকে মেরে ফেলে এবং এখান থেকেই এই হাসপাতালকে ঘিরে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। সে মৃত ডক্টর কোনো একটা অশুভ শক্তি দ্বারা বিকৃত হয়ে এক ভয়ানক দানবে রূপান্তরিত হয়। মুভি শুরুতে দেখানো সে ট্রায়াঙ্গেল আঁকা চাদর দিয়ে পেঁচানো লোকগুলা হাসপাতাল ঘিরে নিশ্চুপ দাঁড়ায় থাকে। কার্টারের ব্যাপারটা বুঝতে পারে এবং হাসপাতালে থাকা সবাইকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু রাত যতই গভীর হয়, নতুন ডাইমেনশন থেকে কোনো একটা এন্টিটি হাসপাতালে আসার চেষ্টা শুরু করে। পরিস্থিতি ক্রমশ হতাশাজনক হতে থাকে এবং সবাই বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে থাকে এবং তারা যে দুঃস্বপ্নে আটকে আছে তা থেকে মুক্তির পথ খুঁজতে থাকে। তারা কি সেই দানবের কবল থেকে মুক্তি পাবে, নাকি সবাইকে দ্য ভয়েড গ্রাস করে ফেলবে? খুবই গ্রাউন্ডের এই মুভিটা একটা শ্বাসরুদ্ধকর, মেরুদণ্ড শীতল করা মুভি। এই মুভি এক বসায় না শেষ করে কেউ উঠতে পারবে না। মুভিতে ক্যারেক্টারদের ভয় আপনিও ফিল করতে পারবেন। মুভির নাম দ্য ভয়েড।